আসসালামু আলাইকুম। উইথ পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। আজকে কিন্তু আপনাদের কবুতর দেখাচ্ছি। দেখুন আমার কবুতরের ঘরের আপডেট। তো কবুতরগুলো কিন্তু সব এখানে আছে। তো কবুতরগুলো আমি দরজা দিয়ে নিয়েছি যাতে কবুতর বের হতে না পারে, কিন্তু ভাই আমার উপর দিয়ে ফাঁকা আছে, ওই জালের এখান থেকে ফাঁকা হয়েছে, ওখান থেকে কবুতর বের হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে কিছু কবুতর বের হয়ে গেছে আর এখানে অল্প কিছু কবুতর ছিল। এখন সেই কবুতরগুলোর আমি আপনার ভিডিও দিচ্ছি। তো কবুতরগুলো হচ্ছে আপনার এই আরও কবুতর আছে বাইরে। তো এখানে এখন লাল বুনু কবুতরের বাচ্চা হয়েছে, আবার লাল বর্ডার আর লাল বুনুর কবুতরের বাচ্চা হয়েছে। আর অনেকে জানতে চাইছেন ভাই কবুতর নরের ইটা বেশি আসে নাকি। আমি কবুতরগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি, এখন কবুতরগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি, তা নাহলে দাফাদাফি হবে। আমার কবুতরের ঘরের আপডেট দেখুন। এখানে কিন্তু অনেকেই বলতে চান যে ভাই কবুতর কি যে কবুতরগুলো হয় সেটা কি নরের ভাগ বেশি আসে নাকি মাদির কবুতরের যে ব্লাড লাইন এটা আসে। ভাই বেশিরভাগই ভাই নরের ব্লাড লাইনটা আসে, কারণ নর যদি আপনার যে কোয়ালিটির হবে নরের ব্লাড লাইনটা বেশি আসে। তো কবুতরগুলো হচ্ছে আমার সবেই, এবং কবুতরগুলো কিন্তু ডিম বাচ্চা করছিল, মাঝে বিক্রি করছে অনেক বাচ্চা। আর এখানে আর কবুতর আছে, অল্প কিছু কবুতর আছে। যাই হোক, আর কবুতরের বাচ্চা বিক্রি হয়ে গেছে অলরেডি, আর অল্প কিছু বাচ্চা ছিল, সেই বাচ্চাগুলো বিক্রি করছি। আর আপনাদের একটু এক জোড়া লাল বনু কবুতরের বাচ্চা আছে, তো বাচ্চা জোড়াটা আমি দেখাচ্ছি। তো আপনারা যারা কবুতর নেবেন তারা কিন্তু দ্রুত অর্ডার দেবেন। সেই বাচ্চাটা কই, এই দেখুন, এই দুইটা লাল বুনুর বাচ্চা। লাল বুনুর বাচ্চা দুইটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি। তো আপনারা চাইলে নিতে পারেন। লাল বুনুর বাচ্চা দুটো এখনও ছোটো আছে, তো আপনাদের আমি দেখাচ্ছি। এই দুটা বাচ্চা কিন্তু অনেক ছোট। তো এই দুটা বাচ্চার কোয়ালিটি দেখুন। যারা নেবেন ভাই এখনই অর্ডার কনফার্ম করে রাখবেন। 1000 টাকা হলে হবে এই দুইটা বাচ্চা, কিন্তু আমি যখন বাচ্চা আপনাদের দেবো খুঁটে খাওয়া হয়ে গেলে তখন দেবো। কিন্তু এখনই যারা অর্ডার কনফার্ম করে রাখবেন তারাই কিন্তু এই দুইটা বাচ্চা পাবেন। তো এই বাচ্চা দুইটা কিন্তু এখনও ছোট অনেক। দেখুন বাচ্চা দুটার কোয়ালিটি দেখুন, আমার ঘরের বাচ্চা। তো লাল বনুর বাচ্চা, এটা একবার 100% কোয়ালিটি সম্পন্ন কবুতর। এবং এই বাচ্চাটাও দেখাচ্ছি, দেখুন এখনও ছোটো, মিনিমাম এই কেবল বর্ডার আসা শুরু করছে। দেখুন এই যে এটার বর্ডার আসা শুরু করছে, আর এটার বর্ডার এসে গেছে। এটা নেওয়ার হবে না, এটা সম্ভবত মাধ্যমে, এবং দুইটা কিন্তু লাইট কালার। তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পারছেন। আর এখানে দেখুন আবার জালালের বাচ্চা আছে, এবার ডিম আছে। বেশিরভাগ বাচ্চা বিক্রি করছি, তো এখন একটু ডিম বাচ্চা কমই আছে। তো দেখুন এখানে কিন্তু 1 পিস বাচ্চা আর 1 পিস ডিম নষ্ট হয়ে গেছে, কারণ এটা সম্ভবত ঝুড়ি অপরিষ্কার ছিল, একটু ডিমটা নষ্ট হয়ে গেছে। যার পাট বাচ্চাটা আছে। তো যাই হোক, আপনারা যারা যারা কবুতর দিতেছেন খুব দ্রুত কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন। সেটা হচ্ছে আপনার যে কবুতর নেবেন সেটা হচ্ছে যদি কারো রানিং কবুতর লাগে রানিং কবুতরও দেওয়া যাবে। আর যে কবুতরগুলো আমি বিক্রি করার মতো থাকে সেগুলো কিন্তু আমি অ্যাড দিই। এবং আমার কাছ থেকে আপনারা যেটা হচ্ছে আপনার এড়া কবুতর সেটাও নিতে পারবেন। যেটা এড়া কবুতর, যারা ঘুঘু কোয়ালিটির এড়া কবুতর চাচ্ছেন সেটাও নিতে পারবেন। তো যদি কোনো ভাই দেশি বুনু লাগে সেটাও আমার সঙ্গে যোগাযোগ করবেন, যেটা দেওয়া যাবে। যদি কোনো ভাই যে বলেন যে ভাই আমার যে পুষা কবুতর আছে এই কবুতর লাগবে, তো এই কবুতর দেওয়া যাবে। সেটা যে কবুতরগুলো আমি অ্যাড দিই, বিক্রি করার মতো কবুতর থাকলে সেটা অ্যাড দিই, তো সেটা দিতে পারবো। আর যেটা আচ্ছা আপনার এড়া কবুতর আমি নিয়ে আসি, আমি কিন্তু আমার ঘরের এটা দেখুন যে আমার কবুতরের ঘরটা কেমন সেটা একটু দেখুন। এখানে কিন্তু আমার এই পাশে একটা ঘর, এই পাশে একটা ঘর, আর ওই সাইডে আরেকটা ঘর আছে। তো এড়া কবুতর রাখি আমি এক ঘরে, এড়া কবুতরগুলো রাখি ওই আমার ওই পাশে আরেকটা ঘর আছে, ওটাতে সব এড়া কবুতর থাকে। যত যা এড়া কবুতর ওইটার খামার হচ্ছে এড়া কবুতরের খামার। আর এটা হচ্ছে আপনার পুষা কবুতর আছে। তো যেগুলো হচ্ছে আপনার যে এড়া ধরা কবুতর থাকে এই কবুতরগুলো, ওদের কোয়ালিটিটা আমার কাছে বেস্ট মনে হয়, কারণ ওই কবুতর কোয়ালিটি একটু বেশি ভালো। আর এখানে আছে আমার পোষা কবুতর। অনেকেই বলেন যে ভাই দেশি বুনু কবুতর লাগবে, তো তাদেরকে দেশি বুনু দেওয়া যাবে। মানে দেশি বুনু বলতে মানে যেগুলো পোষা কবুতর আছে, পোষা কবুতরের ভিতরে তো যেগুলো বিক্রি করার মতো আছে সেগুলো দেওয়া যাবে। তো আমার এখান থেকে কিন্তু এই সাইডে মাঠ, ওই পাশে মাঠ, আর এই সাইডে হচ্ছে আমার ঘর। তো যাই হোক, আমার কবুতর কিন্তু খুব সহজেই কবুতরগুলো মাঠে যায়, একেবারে খুব সহজে অল্প ইসে মাঠে যায়। এবং কবুতর দেখুন একটা মাঠ থেকে কবুতর আসছে,
এই যে দেখুন, আপনারা দেখুন, এই যে মাঠ থেকে নামছে, এই যে নামলো। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন আমার কবুতর কিন্তু আরও মাঠে আছে, অনেক কবুতরই মাঠে আছে। আর এখানে গাছে যায়, গাছের থেকে সরাসরি এখান থেকে চলে যায় মাঠে। তো আপনারা বুঝতে পারছেন আমার কবুতরগুলো কেমনভাবে পরিচালনা করি, এবং আমার কবুতর ঘরের সিস্টেমটা এরকম। আর যে নতুন কবুতরগুলো নিয়ে আসি, যদি কোনো কবুতর আমি পুষতে চাই, সে কবুতরগুলো কিন্তু আমার এই যে এর ভিতরেই থাকে, ওদের পাখনা বাঁধা থাকে, ওরা আর বের হতে পারে না। তারপরে পোষ মেনে গেলে তখন হচ্ছে আপনার আস্তে আস্তে পাখনা ছাড়ি। তো আপনারা এভাবে কবুতর পালন করতে পারেন। আর আপনারা যারা কবুতর পুষে বলছেন যে ভাই লাভ হয় না, লাভ হয় না, ভাই তাদের জন্য ভিডিওটা করছি যে ভাই কবুতর পুষে লাভ আছে, যদি আপনি সঠিক পদ্ধতিতে সঠিক কবুতর পুষতে পারেন। যদি আপনি জালালি কবুতর পুষেন ভাই, এতে লাভ আছে। কারণ জালালি কবুতর কখনো মালিককে ঠকায় না। কারণ জালালি কবুতর পুষে আমি আজকে প্রায় 18-19 বছর ধরে কবুতর পালি। তো এর ভিতরে সব থেকে জালালি কবুতর পুষে আসছে, সব থেকে বেশি স্বাবলম্বী হয়েছি। তো আজকে পর্যন্তই। তো আপনারা সবাই ভালো থাকবেন। দেখুন আমি এখানে কিন্তু দুটো মাদি কবুতর রাখছি, আমার দুটো নর আছে। তো মাদি দুইটা কবুতর রাখছি, দেখুন কোয়ালিটি দেখুন। এই মাদি দুইটা কবুতর টেপ দিয়ে পাখনা বেঁধে রাখছি। এটা কিন্তু এড়া জালালি কবুতর, আমি কিন্তু এই এড়া জালালি কবুতরগুলো রাখছি। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।